দিনে তৃণমূল রাতে বিজেপি, এই কথাটা খুব প্রচলিত এবং অনেকেই শুনেছি আমরা কথাটা, কিন্তু বাস্তব উদাহরণ খুব কমই দেখেছি। রাজদীপ দে কামারপুকুর অঞ্চল অর্থাৎ আরামবাগ লোকসভার একটি এলাকা। ইনি দিনের বেলায় তৃণমূল হয়ে তৃণমূলের নাম ভাঙিয়ে ইনি কামারপুকুর অঞ্চলে একটা অঞ্চলের প্রধান, নাম ভাঙিয়ে লোকের জমি দখল, লোকের জমি, চাষের জমি থেকে ফসল তুলে নেওয়া জোর করে থেকে শুরু করে নানান অনৈতিক কাজ দীর্ঘদিন ধরে আমার কাছে অভিযোগ আসছিল। তো তথ্য প্রমাণ অভাবে ভিডিও করা হচ্ছিল না। এবার সরাসরি তার একটি কল রেকর্ড পেয়েছি। সে একজন ভাগ চাষিকে তার জমি থেকে জোর করে ফসল কেটে নিয়েছে, তুলে নিয়েছে, এরকম নানান অভিযোগ। এই নিয়ে গত লোকসভা নির্বাচনে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে 24টা বুথের মধ্যে 23টা বুথেই বিজেপিকে সে গোপনে হেল্প করেছে, যার ফল দরুন সেখানে বিশাল পরিমাণে লিড পেয়েছে বিজেপি। কিন্তু তার দায়িত্ব ছিল এই অঞ্চলগুলো ভোটে জেতানো, এবং তার সঙ্গে বিজেপি নেতাদের যে খুব ভালো সম্পর্ক সেটা এলাকায় কান পাতলেই শোনা যায়। এবার শুনুন এই রাজদীপ দে ওরফে বুম্বা সে কিভাবে এলাকার মানুষকে সন্ত্রস্ত করে রেখেছে তৃণমূলের নাম ভাঙিয়ে, অথচ সে গোপনে বিজেপিরই কাজ করে। আমি জানি না এই খবরগুলো উঁচু লেভেলে কেন যায় না। দেখুন ভিডিওটি, শুনুন সেই কল রেকর্ড এবং ব্যাপক শেয়ার করুন এবং মুখোশ খুলে দিন এই ধরনের নেতাদের। হ্যালো, হ্যাঁ বুম্বা বলছি। কে গো? কামারপুকুর থেকে বুম্বা বলছি। হ্যাঁ বলুন। কোথায় আছো তুমি? এই চটিতে লাইনে আছি, লাগিয়েছি গাড়ি। বলছি তোমার ওই কয়রাখালিতে, বুঝলে, হ্যাঁ বিশ্বনাথ সাঁতরা আর আরতি সাঁতরা। বৃক্ষ সাঁতরা, আরতি সাঁতরা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই যে পুকুরেতে শ্বশুর বাড়ি জমি টমির কেস, হ্যাঁ তো মাকে দিয়ে লিখিয়ে নিয়েছে জমি। মা এখন এখানে এসে বলছে আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে জোর করে। কি বলছি বুঝতে পেরেছো তো? আচ্ছা। কিন্তু আমার কথা হচ্ছে, যাই হোক নাই হোক, চাষ করেছিল হচ্ছে ওর ভাই। ওর ভাই বরাবরই চাষ করে। রাত্রির বেলা ট্রাক্টর নিয়ে এসে ধানটা তুলে নিয়ে চলে যাবে চাষে। চাষ আর কে করতে পারে? জমি যার জায়গা তার, তো রেকর্ড যার জায়গা তার। হ্যাঁ, কিন্তু যদি একজন ভাগ চাষিও চাষ করে, চাষের ফসলটাকে তুলে নিয়ে যেতে বলেছে ওকে। ওই জন্যই তো আপনাকে তো অনেকবার বলেছে, আবেদন তো করেছে। আপনি কি কিছু ফাইসলা করতে পেরেছেন? ওই জন্য তুমি কি মারা ফাইসলা করে দিয়েছিলে নাকি জমির ধান তুলে নিয়ে যাওয়া? না, ওই ফাইসলাটা কেউ করেনি। ওই জমির ধানটা তুলে নিয়ে যাওয়ার ফাইসলাটা তুমি করে দিয়েছিলে নাকি? এই জন্য না, কেউ করেনি। এই জমির ধানটা ফেরত দিয়ে যেতে বলবে এখানেতে। তুমি তাহলে ফেরত নিয়ে যাবে। হ্যাঁ, তুমি তাহলে ফেরতটা নিয়ে যাবে। তুমি ফেরত নিয়ে যাবো? তুমি কথা বলছো কেন? তুমি তো বাঁকা কথা বলছো। কি বাঁকা কথা বলছি? আগে দেখতে হবে আইনটা, আগে দেখুন। তুমি কি মানে আমার থেকে বেশি আইন বুঝে গেছো নাকি? মানে তুমি কি আমার থেকে বেশি জানো নাকি? আমি কি কিছু জানি না? লোকের জমি থেকে ধান তুলে নিয়ে যাচ্ছ, মানে পুলি বানাতে পারবো না, আইন শেখাচ্ছ? আইন বহু আইন আছে, তুমি তোমার আইনে হাঁটো। আমার পুকুরে পুলি বানাবে তুমি, আর তোমাকে মানে আইনটা আমার কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ, আইন শিখতে হবে, তোমার শিখতে হবে। চাষির জমি থেকে ধান তুলে নিয়ে যাচ্ছ, বালের ফাইসলা পার্টিটাকে ঘরে ঢোকানো আইন করছো। আমরা ঢুকাই, তোমাদের মতো লোক ঢুকাচ্ছে। ঘরে মারাতে রেখে ঘরে ঘরে তুলে নিয়ে আসবে। বাড়াউনি খান কি ছেলে তুলে নিয়ে আসবো লেখাটা মারাচ্ছ। তুই তোমার নেতা, তুই ফাইসলা করেছিলি কেন? তুমি আমার সঙ্গে বালের নেতা ফাইসলা করেছিলি কেন? থাকবে, তোমার ছাতা হয়ে যাবে দুদিন পরে, দেখবে। জমিটা তোর মায়ের লাগে। খানকির ছেলে তুলে নিয়ে আসবো এক্ষুনি, খানকির ছেলেকে ফাইসলা ছুটিয়ে দেবো একদম। চুতিয়ার মতো কথা বলনি। বাচ্চা কোথায় আছিস তুই? প্রধান হয়েছে বলে একবার মাথাকে নিয়েছে নাকি? কোথায় আছিস তুই? আমি যেখানেই থাকি। কোথায় আছিস তুই? আমার নয়, তোর নয়। তুই যেটা ফাইসলা করবি, করবি যা, আদিত্য করবি যা।
পালের নেতা তুই ফাইসালা করেছিলিস কেন? তোর মানে অটো চালানোর যোগ্যতা তুই নেতা সাজতে গেছিস? ফাইসালা করিনি জমিটা, আমি ফাইসালা করিনি। তাহলে তুই লড়ছিস কেন? কে লড়ছে? জমি মালিক লড়ছে। কোনটা কে করেছে? আমি করছি, তুই করেছিস? তুই তো অটো চালাচ্ছিস, আমি করছি, তুই তো তুই অটো করেছিস। চালাস, হ্যাঁ? তুই তো অটো চালাস, অটো চালা, নেতাগিরি করবি নি বোকাচোদা? আর নেতাগিরি তোরা কর না, নেতাগিরি করবি নি কানকির ছেলে। খান